হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো বিছনা আমার এদিকে সব গোছানো হয়ে গেছে। তো এখন রেডি হয়ে যাব ওই ঘরের দিকে। তো কেননা ক্যান্ডির সবজি মাংস সব শেষ হয়ে গেছে। তো আজকে ভালো তোমাদের সাথে একটা নিউ মেম্বারদেরকে দেখা করাই। তো এরা কালকেই আমাদের ঘরে এসছে, আমি লাস্টে দেখিয়েছিলাম ভিডিওতে। তো যাই হোক, আজকে ভালো করে দেখাবো বলে তো তাই জন্য ভাবলাম সকাল সকাল ওদের সাথেই আমি ওদের সামনেই বসে ভিডিওটা স্টার্ট করি। তো এই দেখো কত সুন্দর লাগছে। আমাদের দুটো গোলফিশ ছিল, ওর মধ্যে একটা এই বড়োটা বেঁচে আছে গোল্ডেন কালারে, আর একটা যেটা সব থেকে বড়ো হয়েছিল ওটা মারা গেছে। তো যাই হোক, তো ওই জন্য অ্যাকোরিয়ামটা একা একা ছিল, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছিলো বলে কিন্তু আরও কটা গোলফিশ নিয়ে এসছে। তো এই চোখ ড্যাবড়াটাকে কার ভাল লাগে বলবে। ব্ল্যাকটা চোখ ড্যাবড়া, ব্ল্যাকটা ভালো লাগে, কিন্তু এর এই চোখগুলো এরকম বড় বড় করে না, ড্যাবড়াদের মতন আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, নিয়ে এসছে আর কি বলবো, ভালো না লাগলেও ভালো রাখতে হবে। তো আমি গেলে আমি তো ওই কালোটা নিয়ে আসতামই না। তো যাই হোক, বেশি কথা না বলে তো এবারে ওই বাড়ি চলে যাই, চলো। তো ওই বাড়ি এসেছিলাম আমি অনেকক্ষণ, চান করে নিয়েছি, আমার আর বাজারও হয়ে গেছে। বাজার করতে করতে তো আর দেখাতে পারিনি। তো এখানে মা লেবু ছাড়াচ্ছিল, তো আমি বলে আমি ওই লেবুটা নিয়ে যাব। তো তাই তো ওই বাড়ি গেছিলাম ক্যান্ডিকে খাওয়াবো বলে। আবার অর্ডারওয়ালা এসেছিলো বলে আমি এসেছিলাম এখানে। তো এখানে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, ওটাতেই আমি ভিডিও করছি, আমি দাদা মা সবাইকে দেখাচ্ছি। তো মা হাসছে। আর আমার ফোনটার ওয়েটটা না আমি মিশো থেকে অর্ডার করেছি, ঠিক আছে। আমি পুরো ঠকে গেছি জিনিসটা অর্ডার করে, কেননা আমার 200 টাকাও গেছে জলে, আর আমার ফোনের ভারটাও নিতে পারছে না। কিন্তু আমি ভেবেছি এটা ঘরে এমনি লাইফ ফাইভ বা এমনি রিলস বানানোর সময় এটা ইউজ করা যেতেই পারে, ঘরে থাকবে, পড়ার ভয় থাকবে না। কিন্তু রাস্তা নিয়ে বেরোলে এরাও ধাক্কায় আমার ফোন খুলে নিচে পড়ে যাবে। তো তাই জন্য আমি ভয় পাচ্ছি যে আমি ভালো করে দেখে নিচ্ছিলাম, লাইটগুলো জ্বালাচ্ছিলাম। তো দাদা বলছে এমনি করে না অমনি করে। তো বলছে তোর যখন কেনারই ছিল তুই আমাকে আগে বলতিস, আমি নিয়ে গিয়ে তোকে তাহলে চাঁদনি থেকে হোক বা প্ল্যানেটে গেলে প্ল্যানেটের ওখান থেকে হোক তোকে আমি কিনিয়ে দিতাম কম পয়সার মধ্যে। আমি বলছি আমি তো জানি না, আমি অর্ডার করে ফেলেছি, আমি বলছি যে ভালো হবে। আর আমি ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম, ওটা হোয়াইট কালার চলে এসেছে। তো আমি বুঝতে পারিনি। আর মিশোতে এরকম হয়ই মাঝে সাঝে, ঠিক আছে, একটা অর্ডার করবো একটা জিনিস চলে আসে। এটা কার কার সাথে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। বেশিরভাগ সবারই সাথে হয়েছে। তো আমি ওখানে বস করি, আমি ভিডিওটা করছিলাম, কিন্তু আমার ফোনটা হিলছিল, ঠিক আছে। তারপরে আমি ভয় তুলে নিয়েছি। তো এই বাড়ি এসে ক্যান্ডিকে খাইয়ে দিয়ে নিয়েছি, বদমাশি করছিল ও, তো ওকে নিচেই ছেড়ে দিয়েছি। আমি বললাম তুই নিচেই থাক, তুই নিচের বয়স নিচেই থাক। আমি দিদা আর ক্যান্ডি তিনজন মিলে আছি। আর এত গরম এসে চালিয়ে দিচ্ছে। আর এখন এখানে দেখছি সিরিয়াল, আজকে সিরিয়াল কী হবে না হবে, কেননা আমি বিকালে তো থাকবো না, তো দেখতে পাবো না। তো তাই জন্য তো কেন থাকবো না, কী কারণে থাকবো না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে যাবে না, পুরোটা দেখবে। তো আর আমার টুনিয়ামণিদেরকেও দেখিয়ে দিলাম, আর আমার বুবলু তো পুরো মুড়ে চেপে রয়েছে। তো যাই হোক, আমি এখন এবারে চলে এসেছি। তো এখানে বাবা ঘুমাচ্ছে, এখানে মা চা বানাচ্ছে। তো এবার ঠাকুরগুলো সব নামিয়ে দিয়েছে, আমরা যাবো হচ্ছে ঠাকুর ভাসানে। তো মা এদিকে বরণ করে নিচ্ছে, মা কাকি আর একটা পিসি, তিনজন মিলে। তো আমি ভাবলাম যে মা বলছিল যাবি, আমি বললাম হ্যাঁ যাবো না কেন, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি কোনো ভাসানে ভাই, যাবো আমি। আমাদের ঘরে ভাসানে তো আমি যাইনি, অনেক রাত করে গেছিলো বাবা। তো তাই জন্য তো মা এদিকে সব রিচুয়ালস মেনে সব বরণ সেরে নিচ্ছে। আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি বরণটা। এবার অনেকজনই হয়তো জানো, অনেকজনই হয়তো জানো না, তো তাই জন্য আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, কীরকম করে কীরকম কী করতে হয় না করতে হয় আমি তো সত্যি জানি না, ঠিক আছে। তো বড়োদের দেখি ছোটোরা শেখে, যারা জানে না তাদের জেনে নিতে কী আপত্তি হয়ে গেছে, শেখার কোনো নেই। তো যাই হোক, তো এখানে মারও সব কিছু হয়ে গেছে। এবার খাওয়াবে হচ্ছে ঠাকুরকে মিষ্টি। আর আমার মা এত জল দিয়ে দিয়েছিল ঠাকুরের মুখে, বড় ঠাকুরটা পুরো ভিজে গেছিলো গলা ফলে। আমি বলছি তুমি কী গো, জল খাইয়ে কি দমফম চেপে দেবে নাকি, এত জল দিয়ে দিয়েছে মুখে। বলছে যে আরে পড়ে গেছে, বেশি করে পড়ে গেছে, তো তাই জন্য। তো এবার কী করবো পড়ে গেলে,
তো ওখানে একটা ছোটো ঠাকুর, এই বড় ঠাকুরটা আমাদের পাড়ারই ঠাকুর। এই পাশে দুটো দেখছে, একটা হোয়াইট একটা ওই ব্লু কালারের মুকুট ছোটো, মানে দুটো পাশে ঠাকুর, একটা নিচে ছোটো ঠাকুর। আমাদের পাড়ার ঠাকুর না, ওটা আমাদের পেছনের পাড়ার। একটা থানা থেকে এসে, দুটো থানা থেকে এসে একটা অন্য কেউ দিয়ে গেছে। আর একটা লরি করেছিল, ঠিক আছে। তো 3টে ঠাকুরই উঠে গেছে, তার উপরে সব বাচ্চা কাচ্চারা, আর মেয়েরা ছেলেরা সব এক লরিতে কী করে যাবে। তো তাই জন্য আবার একটা লরি বুক করা হয়েছিল। তো আমরা তো খুব খুশি হয়েছিলাম, যাদের যাদের যাওয়ার ইচ্ছে ছিল। আমার মা, আমি তো ভাবছিলাম চলে যাবো, হ্যাঁ, কেননা আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো মেয়ে আছি, পাড়ার কোনো অসুবিধাই হবে না। কিন্তু তাও মা বললো যে তুই আমাদের সাথে চলে আয়, যে আরেকটা গাড়ি হয়েছে কেন। তো তারপর আমরা মেয়েদের গাড়িতে ওই কাকি ফাকি সব আমরা গেছিলাম, পিসি আরও আমাদের পাড়ার অনেক কিছু বউরা, মেয়েরা, ঠিক আছে, সবাই মিলে গেছিলো, খুব মজা হয়েছিল। তো এই দেখো এনেও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মা তো বরণ সেরে দিয়েছে, খালি মিষ্টিটা আর জলটা দুজন খাইয়ে দেবে। তো এখানে শাক বাজাচ্ছে, ঠিক আছে। তারপর আমি সবাইকে সন্দেশ ফন্দেশ দিয়ে, তো তারপর আমরা সবাই উঠে গেছি লরিতে। দেখতেই পাচ্ছ কতজন উঠে গেছে। আর এত গরম, মানে কি বলবো, কার কার গরম লাগছিলো আমি জানি না। কালকে আমার তো খুবই গরম লাগছিলো, আমি তো সেকেন্ডের মধ্যে ঘেমে ঘেমে যাচ্ছিলাম। তো যাই হোক, তো আমার বাবুঘাটে চলে এসেছি। এখন মা যাচ্ছে ঘুগনি, আমি তো বলছি আমি খাবো না। মা বলছে চ না, খাবি চ না, দৌড় তেলকা। আমি আর এত গরম না, আমাকে জোর জবরদস্তি করে মা দিয়েছে, আমার জিভটাই পুড়ে গেছিলো। তো তারপরে আমি বেশিক্ষণ আমি নিচে থাকিনি, আমি ওপর উঠে গেছি, কেননা চারিদিকে পুরো লোক, আর সেই বক্স নিয়ে আর সব ঢিকচিকি করতে করতে আসছে। বাবা বেলা আমি ওপরে চলে যাই, কোথাও আমার ফোনটা পড়ে যাবে, কেননা আমার হাত থেকে পড়ার স্বভাব আছে, দেখবে কোথায় লোকের ধাক্কায় পড়ে গেছে। আর আমার নতুন ফোনটা পুরো আরও নতুন হয়ে গেছে। তো এখানে সবাই ডান্স করছে, আমি দেখাচ্ছিলাম, ওইদিকে বক্স বাজছিলো গাড়িটাতে, হ্যাঁ। তো আমরা সত্যিই বলছি, আমরা খুব এনজয় করতে গেছি, খুব এনজয় করতেও এসেছি, আমাদের খুবই মজা লেগেছে। তো যারা আমাদের সাথে যেতে চাও তো চলে আসবে নেক্সট কোনো মানে ভাসান হলে, ঠিক আছে, কোনো পূজা আচ্ছা এলে তো চলে আসবে তোমরা। আমি আগে সব কটা ভাসানে যেতাম, এখন আর যেতে পারি না। তো এখানে এসে মা পাঁপড় খাওয়া চালু করে দিয়েছে। তো আমি এখন ওই বাড়ি যাবো না, রাহুলে আসতে একটু লেট হবে, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আর আমার গালে কী হচ্ছে জানি না, কি লাল র্যাশ বেড়েছে, খুব ইচিং হচ্ছে। তো এটা লোশন লাগিয়ে, ঠিক আছে, টাটা, দেখাচ্ছে কালকে। বা